এই সেই মেরিঞ্জা ভ্যালি। এটা আসলে মেরিঞ্জা না, মেরিঞ্জা হচ্ছে ওই পাশেরটা। হ্যাঁ, ওইটাতে যদি আপনি সাধারণ পাবলিক আসেন আপনার জন্য 20 টাকা। 20 টাকা নেয়, আপনারা ওইখানে একটা স্পটের ছবি তুলতে পারবেন। দুইটা স্পট লেখা মেরিঞ্জা, আর এই পাশে এই যে দূর থেকে দেখা যায় এটা চারদিক থেকে গাছ। মানে এই পাহাড়ে প্রচুর বনসম্পদ ছিল, গাছ, বিভিন্ন ধরনের গাছ, যেটা একটা দেশের প্রাণ, মানুষের অক্সিজেন। দেখেন এই কোনো গাছ নাই এখন, তারা হয়তো কিছু আম গাছ টাম গাছ লাগাইছে, কিন্তু বনভূমি পুরোটাই ধ্বংস করছে। এই যে আপনি যদি এইদিকে তাকান, এখানে অনেক আসে মেঘের রাজ্যে মেঘের বাতাস খাইতে, কিন্তু দুর্ভাগ্য মেরিঞ্জা পাহাড়ের মূল টপ, হ্যাঁ, টপ ওই পাশে মুরংপাড়া। বাট এইখানে যে রাস্তাটা দিয়ে আসছি আমরা, এটার অপোজিটে, মানে পশ্চিমা বাতাস, এই জন্য এই পাশে আসতেছে না। পাহাড়ের সাইড ধরে মেঘ অন্যদিকে রোড নিচ্ছে, বা ওইদিকে এই যে মেরিঞ্জা যেখানে কি বলে বাস স্টপ, ওই পাশ দেওয়া পাহাড়ের উপরে উঠে যায় মুরংপাড়ার ভিতর দিয়ে। তো আমি এটা বলতে চাচ্ছি যে এই এলাকায় এখানে মনে হয় যে প্রায় প্রায় শত শত ফিট নিচে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় এক একটা করে জুমঘর তৈরি করছে তারা। এই জুমঘর তৈরি করে বিনোদনের জন্য ভাড়া দিচ্ছে। কিন্তু একবার খেয়াল করবেন, আমাদের দেশে বনভূমি বা ভূমি অভয়াশ্রম কয়েকটা আছে, এটা এর মাঝে আমাদের এই বান্দরবন এলাকাটা অন্যতম। এইখানেই কিছু আমরা বন্য হাতি দেখতে পাই। তো এই যে এইভাবে বন উজাড় করে আমরা মানুষের লোকালের কারণে সেই বন্য প্রাণীগুলো এইদিকে মনে হয় না যে ওরা আসে। কারণ এই বর্ষার সিজনেও যে এত মানুষ আসে, আপনি মেরিঞ্জা ভ্যালিতে না আসলে আপনি কল্পনা করতে পারবেন না। মানুষ হচ্ছে কি বলে পাহাড়ের টানে, আবেগের টানে, যেমন আমি আসছি, মেঘ শরীরের সাথে বাড়ি খাচ্ছে, এটা একটা অন্যরকম অনুভূতি, প্রচুর বাতাস। কিন্তু আমার এই একদিন ক্ষণিক কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য কিন্তু এই এলাকার বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। পাহাড় গ্রাস করে মানে ফেলছি আমরা নিজেদের একটু বিনোদনের জন্য, অনেক জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। এইসব বিষয়গুলো আপনি যদি এইদিকে প্রায় 1 কিলো যান, প্রায় 1 কিলো, হ্যাঁ, সব জায়গায় এরকম ছোটো ছোটো যে কী বলে জুমঘর তৈরি করছে। এখন এই কয়েকদিনে দেখতেছি যে আগে ছিল এরকম, হ্যাঁ, আগে ছিল এরকম, দেখেন এরকম জুমঘর, আর এখন পরিবর্তন হচ্ছে, নিচে ইট টিট দিয়ে বিশালভাবে করতেছে। সামনে দেখলাম আরও অনেকগুলো এরকম করতেছে। তো এই দিক দিয়ে যদি আপনি প্রায় 3-4 কিলো যান, সেই সেগুন গাছ পাহাড়ি বিভিন্ন নষ্ট করে, মানে কি বলবো, এত পরিমাণে বনভূমি ধ্বংস আপনি শুধু মেরিঞ্জা আসলেই দেখতে পাবেন। যদিও আমরা লেভেলে যে অনেক মানুষ থাকি, কিন্তু এই যে আমাদের অন্যান্য প্রাণীকুল নিয়ে বিশ্ব উন্নয়ন দেশ, যে আমরা বিভিন্ন ফেসবুকের ক্লিপ, ছোট্ট ক্লিপ টিপ দেখে খুবই অভিভূত হই, যে তারা পাখিকে বাঁচায় দিচ্ছে, বিভিন্ন প্রাণীকে বাঁচায় দিচ্ছে। কিন্তু আমরা দেখেন দেখেন কত দূরে, এটা প্রায় 1 কিলো তো হবেই নেমে টেমে গেলে। এই পাহাড়ের সব গাছ কেটে ফেলে, এই যে দেখেন কি সুন্দর স্পট। কিছু টাকা পয়সার জন্য কি বলে, কিছু টাকা বলতে ওরা শুনছি পার নাইট একটা রুম 6 থেকে 10 হাজার টাকা ভাড়া দেয়। হ্যাঁ, রুম কন্ডিশনের উপর ভিত্তি করে। এটা আবার আরেকটা সিস্টেম আছে, আপনাদের গ্রুপ ট্যুরে আসেন 4-5 জন, তাহলে আপনাদের জন্য 5,000 টাকা ব্যাপার না, বাট একজন আসলে ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, এই যে বড় ভূমি উজাড় করে ফেলতেছে, এর জন্য কিন্তু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। আমি একজন সচেতন মানুষ হিসেবে, এবং দেখবেন বিশ্বের বিভিন্ন দেশ কী বলে অক্সিজেন, তারপর বনভূমি 25% হওয়ার কথা, এই বিভিন্ন পার্সেন্টেন্সে আমরা এগুলো করি, বা করতেছে, বা বিশ্বের একটা চাপ আছে। কিন্তু আমরা যদি আমাদের এইসব এলাকাগুলো যদি নষ্ট করে দিই, তাহলে আমাদের ঐতিহ্য বৈচিত্র্য কিছুই থাকবে না আর কিছুদিন পর। কারণ লেভেলে প্রায় আমাদের গাজীপুর এলাকায় যদি যান, শালবন আর শালবন নেই, সেখানে হচ্ছে ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি, আর হচ্ছে গার্মেন্টসের শ্রমিকদের জন্য নামে বেনামে সে সম্পত্তি দখল করতেছে। যদিও কিছু আছে, কিন্তু ম্যাক্সিমামই দখল হয়ে গেছে। কী বলে, শালবনের মাঝখানে যে ধান ক্ষেত, মানে জমিগুলো ছিল, সে প্রাচীন জনগোষ্ঠীরা কাজ করতো। আমি কিছুদিন আগে গেলাম মাস্টার বাড়ি এলাকায়, কিছু চাকমাটাবে একটা সম্প্রদায় ছিল, ওরা কি বলে ঠিক জানি না, এখন ভুলে গেছি। ওদের সাথে আমি কথা বলেছি, ওরা এখন দেখলাম যে ওইখানে নাই, বাড়িঘর ছিল 4-5টা, নাই। তো এখন ওরা নাই ওইখানে। আমরা বাঙালিরা বাজার টাজার করে বিতিকিচ্ছে অবস্থা। জমি এখন প্রায় 3 লাখ টাকা শতাংশ,
যদিও 2005-06 সালে ওইখানে ছিল মানে 70,000 টাকা হলে 1 বিঘেই পাওয়া যেত এরকম। যাই হোক, এই জীববৈচিত্র্য রক্ষা আমার মনে হয় সচেতন মহলদের কথা বলা উচিত, হ্যাঁ, সাময়িক আনন্দের চাইতে। কারণ এগুলো হারিয়ে গেলে আর আমাদের যে জন্মহারের যে গ্রোথ, এটাকে বাঁচাতে হলে আমাদের বনভূমি আর পাহাড় একবার ধ্বংস হয়ে গেলে তো আর এগুলো তৈরি করা যাবে না। ধন্যবাদ সবাইকে।